ভয়ঙ্কর ব্যাপার। এখন গ্লোবাল স্টেজে যে ধরনের ঘটনা ঘটছে সেসব মেলানো যাচ্ছে না। আমরা ধারাবাহিকভাবে মিডল ইস্টের যে ইতিহাস জানি সেই ইতিহাসের সঙ্গে এখন অনেক কিছু মিলছে না। পাকিস্তানকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু, সব থেকে বেশি টাকা পাকিস্তানকে দেয়। সৌদি আরবকে বর্তমান বহুদিন ধরেই, বহু বছর ধরেই সৌদি আরবের সঙ্গে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। মানে সব থেকে তারা মানে সৌদি চায় যে আমাকে তুমি বিভিন্ন ইসের থেকে রক্ষা করবে, আর্থিক যা যা সাহায্য আমরা করব। কারণ হচ্ছে সৌদি অর্থনৈতিকভাবে আমেরিকার থেকে পিছিয়ে নেই, বরং কিছু কিছু জায়গায় এগিয়ে আছে। সামগ্রিকভাবে বলছি না, কোথাও কোথাও আর কি। ইসরায়েল ও আমেরিকার ঘনিষ্ঠতম বন্ধু। বোঝা গেল কি বলতে চাইছিলাম? আমেরিকার 3 বন্ধু, পাকিস্তান, সৌদি, ইসরায়েল। এই তিনজনের এবার চরিত্র একটু বিশ্লেষণ করি। সৌদি বরাবরই এই যে নেতানিয়াহু, বা যেটাকে আমি বলছি যে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বরাবরই এটা সাংঘাতিকভাবে আরব দেশগুলোকে চমকে রেখেছিলেন। আপনারা সবাই জানেন 8টা দেশ ফিলিস্তিনকে বাঁচাতে 8টা দেশের সঙ্গে লড়ে ওইটুকু জায়গা, ওই গাজার ওইটুকু জায়গা একটা পার্ট দখল করে রেখে একটা ছোট্ট ইহুদি জাতি তারা ওখানে বসে আছে। অথচ তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে রেখেছে আমেরিকা। সবাই জানে আমেরিকার সাপোর্ট ছাড়া সে ওখানে থাকতে পারত না, অনেক আগে চলে যেতে হতো। আর সে একা ফিলিস্তিন, ইয়েমেন, ওমান, সিরিয়া, ইরাক, ইরান আগে অতটা ঝামেলা করতো না, কারণ যেহেতু ওরা শিয়া, কিন্তু ইদানিং ইরাকের সঙ্গেও ঝগড়া হচ্ছে। সব মিলিয়ে এতগুলো মুসলিম কান্ট্রি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ করেছে। সৌদি আরব এত ক্ষমতাবান হয়েও, অর্থে, বৃত্তে এবং আমেরিকার সঙ্গে তার কৌশলী সম্পর্ক, তারপরেও সে একবারও এগিয়ে আসেনি এই সমস্ত মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলোর পাশে এসে দাঁড়ায়নি। অথচ প্যালেস্তাইনকে বাঁচানোর জন্যে আপনি বাংলাদেশে দেখবেন সবথেকে বেশি মিছিল হয়েছে। আমাদের ভারতে একটা সময় বামেদের আমলে খুব হতো, ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে না। কেরলে ওইদিকে হয়তো হয়েছে। যাই হোক, সারা পৃথিবীর মুসলিমরা আজকে এই যে তাড়া খাচ্ছে ইউরোপ থেকে, তাড়া খাচ্ছে কেন? এই ফিলিস্তিনের জন্য মিছিল করতে গিয়েই ওখানকার স্থানীয় খ্রিস্টানদের সঙ্গে সংঘাত হচ্ছে। সে ইউরোপের দেশগুলোর সঙ্গে হচ্ছে, কিছুদিন পরে আমেরিকার সঙ্গে হবে। এবং তার জন্যেই যে মিছিলগুলো দেখলেন আপনারা ইউরোপে, বিশেষত ইংল্যান্ডে, যে তারা মুসলিমদের থেকে মুক্তি চাইছে, সরাসরি তাদের তাড়াতে চাইছে। তার মানেটা কি? তার মানেটাই হচ্ছে যে এই যে মুসলিম বিরোধী যে মুভমেন্ট, সেটা নিয়ে কিন্তু আজকে সারা পৃথিবী হইচই করছে।
শুধু ইহুদিকে বাদ দিলে, মানে ইহুদিকে মুসলমানের ঘোরতর শত্রু এতকাল ভেবে এসছে একমাত্র, সারা পৃথিবীতে ইসলামের শত্রু এক নম্বর দেশ কোনটা? যে কোনো মুসলিম দেশ বা যে কোনো মুসলমান দাঁড়িয়ে বলবে ইহুদি, অর্থাৎ ইসরায়েল। ইসরায়েল ইসরায়েল বলা মানে সে হচ্ছে মুসলিম হত্যাকারী, এরকম একটা ইমেজ সারা পৃথিবীতে ইসরায়েলের। তাহলে কি দাঁড়ালো? আবার পাকিস্তান সৌদি আরবের সঙ্গে, যে পাকিস্তান চুপচাপ ছিল, হ্যাঁ, ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে, ভারতের সঙ্গে সৌদি আরবের খুব স্ট্রং বন্ধুত্ব, সৌদি আরব কোনো কমেন্টস পাস করেনি। হঠাৎ করে আজকে, মানে আজকে আপনারা সবাই দেখেছেন যে সৌদিতে নওয়াজ শরীফের সঙ্গে সৌদির যে প্রধান, তার সঙ্গে চুক্তি হলো। কি অনাক্রমণ চুক্তি! এই ধরনের চুক্তি আমাদের সঙ্গে হয়েছিল রাশিয়ার, যখন 1971 সালে আমরা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ স্বাধীন করার সময় পাকিস্তানের সঙ্গে লড়াই হয়। তখন ইন্দিরা গান্ধী রাশিয়ার সঙ্গে একটা আক্রমণ চুক্তি করেছিলেন যে রাশিয়া, ভারত যে কেউ আক্রান্ত হলে অন্য দেশ মনে করবে তারাই আক্রান্ত হয়েছে, সেইভাবে ঝাঁপিয়ে পড়বে। এবং যথারীতি আমেরিকার নবম নৌবহরের পিছনে 20 নৌবহর পাঠিয়ে দিয়েছিল রাশিয়া, ফলে আবার নৌবহরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় আমেরিকা। আপনারা এগুলো ইতিহাস থেকে জানেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে নতুন প্যাক্টের ফলে পাকিস্তানের সঙ্গে কী দাঁড়ালো? তাহলে কি ইসরায়েলের ভয়ে, হঠাৎ করে ইসরায়েল যেভাবে কাতারের উপর আক্রমণ করেছে, কাতারের কথা বলা হয়নি, কাতার তো আপনারা জানেনই অত্যন্ত শক্তিশালী, আর্থিক দিক থেকে কাতারও খুব শক্তিশালী, মিডল ইস্টের একটি দেশ। কাতার খুব বেশি লোকের সঙ্গে ঝগড়া করে না, তারা ব্যবসা বাণিজ্যর দিকটা ভালো করে বোঝে। যেমন আমাদের কিছু লোক ধরা পড়েছিল, তাদের ওখানে ফাঁসির হুকুম হয়েছিল, আমাদের পররাষ্ট্র দপ্তর তাদের সঙ্গে কথা বলে তাদের ছাড়িয়ে এনেছে, তাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। যাই হোক, কাতারও খুব বর্ধিষ্ণু রাষ্ট্র, আর্থিক দিক থেকে খুবই, সব দিক থেকেই মানে বর্ধিষ্ণু। ফলে যে কাতারের উপর যে আক্রমণ হয়েছে, তারপরেই সৌদি গেল আমেরিকার পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে, কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে। আচ্ছা, তাই যদি হয়, তাহলে এতদিন ধরে এতগুলো মুসলিম কান্ট্রির উপর, সেই 1948 থেকে, মানে আমাদের স্বাধীনতার 1 বছর আগের থেকেই এই যে গাজা, জেরুজালেম নিয়ে ইহুদিদের সঙ্গে যে মুসলিমদের যে লড়াই, যুদ্ধ বলা যায়, ক্রুসেড, সেই ধর্মযুদ্ধ তো চলে আসছে। এতদিন এরা কেউ তো পাশে এসে দাঁড়ায়নি, কেউ কাউন্টার ইসরায়েলকে আক্রমণ করেননি, সৌদি আরব কিছু করেনি, পাকিস্তানও করেনি। তাহলে হঠাৎ করে আজকে তারা এই প্যাক্ট হলো কেন? প্যাক্ট হলো একটাই কারণ, হচ্ছে ইসরায়েলের হামলার ভয়ে সৌদি আরব বুঝলো যে কাতারের পরে এবার টার্গেট হতে পারে সৌদি আরব। এবং আমেরিকা এখানে দু ধরনের খেলছে। ইসরায়েলকে মিডল ইস্টে সক্রিয় রেখেছে একটাই কারণ, হচ্ছে যে এই মুসলিম কান্ট্রিগুলো যেন আমেরিকার পাওয়ারের সে থেকে বেরিয়ে না যায়। ওদিকে চীন ঢুকে পড়েছে, রাশিয়া তো দেখলেন ইরান ইসরায়েলের যুদ্ধে রাশিয়া ইরানের হয়ে নামলো সরাসরি, চীন সরাসরি নামেনি, হয়তো পয়সা টয়সা দিয়ে সাহায্য করেছে। এবার কিন্তু সরাসরি চীন নামিয়ে দিল, পাকিস্তানকে বলল যে তুমি যাও সৌদির সঙ্গে এই প্যাক্ট করো, এই চুক্তিটা করো। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আর কি, হ্যাঁ, মিউচুয়াল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। সেটা নিয়ে যদি তোমরা একটা জিনিস দেখো যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, এই ডিফেন্স এগ্রিমেন্টটা করার পরে চারিদিকে হচ্ছে যে এবার
পাকিস্তানের সঙ্গে ভারত যদি কিছু করে তাহলে আর কিছু করতে পারবে না। পাকিস্তানের পিছনে এবার সৌদি আরব আসবে, মুসলিম কান্ট্রি সব এসে দাঁড়াবে, ঝাঁপিয়ে পড়বে, আমেরিকাও কিছু বলতে পারবে না, এই আর কি। তারপরে ইদানিং আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, এই একটা ভয় চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের উপর, যে ভারত এবার বেহাল হয়ে যাবে। বিশেষত আমার মনে হয় যে এতক্ষণে বাংলাদেশে মিছিল টিছিল শুরু হয়ে গেছে, এবার ভারত জব্দ হবে। তবে বলে রাখি, মানে বাংলাদেশে কিন্তু সেই ভারত বিরোধী মনোভাব একটু পাল্টাচ্ছে, সেটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও করব। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আজকে আমেরিকা কী খেলা খেলছে দেখুন। সৌদি তার, পাকিস্তান তার, ইসরায়েল তার, আবার এদের মধ্যে ইন্টার কনফ্লিক্ট, এবং সেখানেও আবার সেই মধ্যস্থতা করছে। একটা অদ্ভুত খেলা চলছে। হ্যাঁ, সৌদি আরবের মতো বিরাট আর্থিক সম্পন্ন দেশ, ওপেকের একদম প্রধান অংশীদার, সমস্ত মিডল ইস্টের অয়েলের অধিকাংশটা এরা কন্ট্রোল করে। তাহলে বুঝতে পারছেন এদের পাওয়ার কি, সারা পৃথিবীকে এরা চমকে রাখে, আর সারা পৃথিবী এদের বিরুদ্ধে যায় না। কারণ হচ্ছে যে তেল ছাড়া এই আধুনিক পৃথিবী চলবে না, তেল গ্যাস দরকার, কাজেই এদেরও হাতছাড়া করা যাবে না। মিডল ইস্টের সবাইকে সেইভাবে করতে হবে, সম্মান দিতে হবে, সহযোগিতা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাদেরও এক্সপার্টরা বলছে যে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আমাদের কিছু যায় আসে না। পাকিস্তান আবার যদি আমাদের সঙ্গে হামলা করে, অপারেশন সিঁদুর মানে যদি শুরুও হয়, আমরা আশা করব সৌদি আমাদের বন্ধুত্ব রক্ষা করবে, সে অন্তত নিউট্রাল থাকবে, নিরপেক্ষ থাকবে, কারণ তার এখানে থেকে কোনো খুব একটা লাভ হবে না। যাই হোক, কী হয় দেখা যাক আগামী দিনে। আমরা অন্তত ভয় পাই না, ভারত ভয় পায় না। ভারত এখন চতুর্থ পাওয়ারের দেশ, চতুর্থ মিলিটারিভাবে চতুর্থ পাওয়ারের দেশ। কাজে আমরা পাকিস্তান, সৌদিকে ভয় করতে যাব কেন? আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে সাহায্য করেন, খুশি হব।